একদিকে সংসদে তাণ্ডবকাণ্ডে ধৃত ললিত ঝার বং কানেকশন যখন আরো জোরালো হচ্ছে, তখন তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বাংলায় শহুরে নকশাল ও টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা। শহুরে নকশাল ও টুকরে টুকরে গ্যাংকে উৎসাহ দিচ্ছে তৃণমূল সরকার। শহুরে নকশাল ও টুকরে টুকরে গ্যাংকে অনুপ্রবেশ ও ভুয়ো নথি বানিয়ে বাংলায় আশ্রয় দেওয়া হচ্ছে। দেশ বিরোধীদের হাব হয়ে উঠেছে বাংলা। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করলেন বিরোধী দলনেতা। একদিকে সংসদে তাণ্ডবকাণ্ডে যখন তুঙ্গে তরজা, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। তখন একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এটা অত্যন্ত গুরুতর বিষয়। লোকসভার অধ্যক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। আমি এরকম বলছি না যে এখানে কোনো গাফিলতি ছিল না, গাফিলতি নিশ্চয়ই হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শাহ আরো বলেন, তিনি বলেন যে সবাই জানে সংসদে নিরাপত্তা লোকসভা অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীন। অধ্যক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন। আমরা একটা কমিটি তৈরি করেছি, দেশের এক প্রবীণতম ডিজিপি নেতৃত্বে কমিটি গঠন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরী ঠিক কি জানিয়েছেন, শুনুন। देखिए, सवाल पूछना तो हमारा फर्ज होते हैं। इसको अगर राजनीति करना और राजनीति करते हैं, ये दोषारोप करने का मतलब ये होते हैं कि आम लोगों की निगाहों भटकाने के लिए सारे सरकार जुटी हुई है। तो अब तक क्या पीएम एक बार कोई बयान दे चुके हैं? तो गृह मंत्री अमित शाह जी कम से कम पीएम साहब को तो सिखाइए कि क्या सदन की कानून नियम क्या होते हैं, क्या सदन में एक नेता की क्या रवैया होना चाहिए। कम से कम पीएम साहब को तो एक बयान आना चाहिए था। অধীর চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে শশী পাঁজা তিনি ঠিক কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। মেনেই পরিষ্কার, ভারতীয় জনতা পার্টির এমপি প্রতাপ সিনহা যে প্রবেশ করলেন এবং জাতীয় নিরাপত্তার একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, তাকে রিজাইন করতে হবে এবং লোকসভা থেকে তাকে বহিষ্কার করতে হবে। এক, দ্বিতীয়ত এই দুদিন হয়ে গেছে ঘটনা, আজ অবধি আমরা কিন্তু গৃহমন্ত্রীর কোনো স্টেটমেন্ট দেখিনি এবং আমরা দুর্ভাগ্য এই ঔদ্ধত্য কোন জায়গায় পৌঁছয়, সংখ্যার জোর যদি থাকে, এই ব্রুট মেজরিটি কতটা ক্ষতিকারক হতে পারে ভারতবর্ষের জন্য, ভারতবাসীর জন্য, আমাদের সকলের জন্য, যে আমি একটা প্রাইভেট চ্যানেলে বসতে পারি, 1 ঘন্টার জন্য ইন্টারভিউ দিলে ওইটা করতে পারছেন, কিন্তু লোকসভা কিংবা রাজ্যসভায় এসে তারা স্টেটমেন্ট দিচ্ছেন না। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে, যেখানে জাতীয় নিরাপত্তার বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ পাই এবং বিভিন্ন মন্ত্রীদের নিয়ে করছেন, কিন্তু প্রধানমন্ত্রী কেন লোকসভা কিংবা রাজ্যসভায় এসে ক্লারিফিকেশন দিচ্ছেন না? এই 3টে দাবিতে আমরা অনড় থাকছি, কিন্তু সেই জায়গায় সাসপেন্ড করে দেওয়া হচ্ছে যারা বলে। মহুয়া মৈত্রকে তো এক্সপেল করে দেওয়া হলো, বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাহলে আর যারা প্রশ্ন তুলছেন তাদেরকে এই শীতকালীন লোকসভা কিংবা রাজ্যসভা যে বাকি কয়েকদিন রয়েছে 22 তারিখ অবধি সাসপেন্ড করে দেওয়া হচ্ছে।